আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর গতকালকে যে আমরা বেড়াইতে গেছিলাম আহসান মঞ্জিলে, সেখানে কিছু ভিডিও রয়ে গেছিল, ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আসলে গরমের ভিতরে আমরা যে ফ্যামিলি সবাই মিলে গেছিলাম, সুন্দর সময় কাটাইছি মাশাল্লাহ। আসলে ঈদে বলেন আর যে কোনো একটা ওকেশন হইলে এরকম ফ্যামিলি মিলে কোথাও যাওয়া উচিত। আমরা প্রায় 4 বছর ধরে কোথাও যাই না, আর ভাইয়ের বাসাও প্রায় 3 বছর ধরে যাওয়া হচ্ছে না। তো বড় মেয়ে নেহা আবার অনেক দিন ধরে বলছিল চলো যাই চলো যাই, তো যাওয়া হচ্ছিল না। তা আসার পরে এত ভালো লাগছে। আর এই যে দেখেন ডাইনিং টেবিলটা কত বড়। রাজারা আগে সবাই এখানে বসে হয়তো ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করতো। এই সিঁড়িতে না উঠতে দেয় না, কিন্তু এই পাশ দিয়ে ঘুরে একদম উপরে যাওয়া যায়। উপরে কি আছে সেটাও পরে দেখা যায়, কিন্তু এই সিঁড়ি দিয়ে আর কি উঠা যায় না। তো আপনারা যখন সামনে দিয়ে যাবেন তখন পিছনে যেতে যেতে সিঁড়ি থাকবে, ওইখান দিয়ে আর কি ওই রুমগুলা দেখা যাবে। যাই হোক, আমরা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর সময় পার করলাম। আর মেয়েরাও না অনেক খুশি হয়েছে, ওরা আর কি অনেক বছর ধরে বের হয় না তো। আর বেশিরভাগ ঈদটা আমাদের বাসায় কাটে। তো এখানে না অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল, তারপরে কিন্তু ভালো লাগছিল। আর গরম কিন্তু অনেক ছিল। দেখেন ঈদের 2-3 দিন আগে আল্লাহ কিন্তু রহমতের বৃষ্টি দিয়ে দেশটা একদম শীতল করে দিছিল। ঈদও শেষ, আবার এত গরম পড়ছে। ঈদের দিনও কিন্তু এত একটা গরম লাগে নাই, ঈদের পর থেকে এই যে অনেক গরম পড়ছে। নিধির বাবা দেখছেন একজন ঘেমে মানে অস্থির হয়ে গেছে। আর সবাই আমরা অনেক ঘামে গেছিলাম। যাই হোক, এখন আমরা এগুলা দেখার পরে বাইরে চলে যাব। বাচ্চারা বলতেছিল যে কিছু খাবে, তাই ভাবলাম যে ওদেরকেও কিছু খাওয়াইতে নিয়ে যাই, কারণ অনেকক্ষণ আসছি আমরা এখানে ঘোরাফেরা করে তারপরে বাসায় যাওয়ার আগে ওদেরকে কিছু খাওয়া দাওয়া করায় তারপরে আমরা বাসায় যাব। আর এখানে রাজার ফ্যামিলি, রাজা এদের অনেক ছবি ছিল। নেহা তো অনেক দেখছে 2বার, কিন্তু নিধি অনেক ছোট ছিল না, ও আর কি দেখে অনেক খুশি হচ্ছিল। বলছিল যে আম্মু দেখো রাজারা আগে কেমন ছিল চেহারা, আবার রাজার প্রজাদের কি চেহারা ছিল। এখানে আবার আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, খুবই ভালো লাগছিল আসলে। আর ভাবছিলাম যে লালবাগ কেল্লা যাব, সেখানে কিন্তু এরকম দেখার মতো বেশি একটা কিছু নাই। তো আহসান মঞ্জিলে এই নিয়ে আমাদের 3বার আসা হলো, তারপরেও কিন্তু ভালো লাগছিল। আর অনেক মানুষ আসছিল, তো এই যে দেখেন বাইরে কিন্তু ভালোই মানুষ আসে। আর এই সিঁড়িটা কিন্তু খুবই ভালো লাগে। সিঁড়ি দিয়ে তাকাইলে কিন্তু বুড়িগঙ্গা নদী দেখা যায়। ওই যে ওই সামনে কিন্তু বুড়িগঙ্গা নদী, ট্রলারও যাচ্ছে বড় বড়। পরে আমরা এই যে পিছনে আরেকটা বিল্ডিং আছে সেখানেও আসলাম। এখানে আবার নেহা আসতে চাইছিল না, বলছে যে আম্মু এখানে মনে হয় কিছু নাই। আমি বললাম চলো যাই দেখি, থাকতেও তো পারে। পরে এখানে আইসাও আবার অনেক কিছু দেখলাম, আসলে খুবই ভালো লাগলো। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আমার এই ভিডিওটা। আর গতকাল ভিডিওতে অনেকজন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের লাইক আর কমেন্ট করবেন। যাই হোক, এখানে আমরা আবার সিনেপ্লেক্সে আসছিলাম। এখানে নাকি নিধি বলল যে একটা মুভি চলতেছে, আমরা কিন্তু দেখি নাই। ওর অনেক শখ এখানে দাঁড়ায় ও ছবি তুলবো, তাই ভাবলাম যে চলো যাই, একটু ভিতরে যাই, ওকে দেখাও নিয়ে আসি, একটু ছবি তুলে নিয়ে আসি। আর এখানে কিন্তু আমরা অনেকবার আসছি, অনেকবার এখানে আমরা খাওয়া দাওয়া করছি। আমার ননাস আসলে তো সবসময় এখান থেকে খাওয়া দাওয়া করে, আর নিধির বাবাও আসে, আমরা ফ্যামিলিরাও প্রায় অনেকবারও এখানে আসা হয়েছে। তো এখানে আজকে আমরা আর খাওয়া দাওয়া করবো না। আর এখানে অনেক মানুষ মুভি দেখতে আসছে। তো এখানে আবার মেয়েরা কয়েকটা ছবি তুললো, আমরা 2জনও ছবি তুললাম, ফ্যামিলি ছবি তুলে তারপরে আমরা চলে যাব এখন যেখানে আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করব সেখানে যাব। আসলে অনেক ঘোরার পরে অনেক খিদা লাগছে, কারণ অনেক টাইম হয়েছে বাসার থেকে বের হয়েছি। বাচ্চাদের কিন্তু তেমন কিছু কিনে দেয় নেই, রাস্তা থেকে একটু পপকর্ন কিনে দিয়েছিলাম, সেই পপকর্ন কিন্তু ওরা খায় নাই। পপকর্ন আমার ব্যাগের ভিতরেই আছে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছিল, নিধির বাবা একটু স্প্রাইট কিনছিল একটা, সেটা আমরা আবার খাইছিলাম, কারণ গরমে না মনে হয় কি খালি পানি খাই এরকম গরম লাগতেছিল। তো নিধির বাবা স্প্রাইট কিনে দিয়েছিল, সেটাই আমরা খাওয়া দাওয়া করছি আর কি, খাইছিলাম। এখানে আবার নেহা অনেক শখ ছিল আসার জন্য, মানে নিধি, সেজন্য আসলাম। এসে আবার ওর নাকি অনেক প্রিয় একটা ছবি, এটা নাকি হচ্ছে এখন। তো আমরা দেখি নাই মুভিটা, আমরা আর কি এখানে একটু কয়েকটা ছবি টবি তুলে এখন আমরা চলে যাচ্ছিলাম।
রেস্টুরেন্টেও আমরা আগে খাইছিলাম। তো এখানে আবার নিধিকে আমি দেখাইতেছিলাম। নিধি আবার একটু তখন ছোট ছিল, এত ছোট ছিল না, তারপর একটু ছোট ছিল, সেটাই দেখাচ্ছিলাম। নিধি বললো হ্যাঁ আমার মনে আছে। তো আমরা আবার এই যে এখন বের হচ্ছি, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো সেখানে যাব। এই যে আমরা কিন্তু আসছি, এখন আমরা এখানে যাব আর কি, রিক্সা নিয়ে একটু সামনেই আসলাম। এই যে এখন আমরা ভিতরে যাচ্ছি। তো অনেক দিন পর এখানে আসলাম আমরা ফ্যামিলি সবাই, প্রায় 5 বছর পর। আগে কিন্তু মাঝে মধ্যে আমাদের এখানে আসা হইতো, এখন তেমন আসা হয় না। নেহা নিধিও বলতেছিল তুমি তো এখন আমাদের নিয়ে আসো না। আসলে সংসারে নানা ধরনের ঝামেলায় আর কি সময়ই পাই না। যাই হোক, এখানে আমরা সবাই এখন একটু খাবো। তো আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। এখানে আবার নেহাকে দেখাচ্ছিল যে কি খাবা। আসলে আমরা তো হালকা পাতলা খাবো, এখন হলো বিকাল প্রায় 5:30টার মতো বাজে। এর জন্য ভারী কোনো খাবার খাবো না, তাই ভাবছিলাম যে একটু চাউমিন অর্ডার করি আর চিকেন অর্ডার করি। সেটাই আমরা আর কি সবাই মিলে আর কি হালকা পাতলা খাওয়া দাওয়া করব, কারণ ভারী কিছু খাবো না। দুপুরবেলা আমরা ভাত খেয়ে বের হয়েছি, এখন সন্ধ্যা যেহেতু, তো এই জন্য হালকা পাতলা খেয়ে তারপরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। যাই হোক, এখানে আবার আমরা বসে বসে গল্প করতেছিলাম। আমরা আবার অর্ডার দিছি। এখানে আবার লোকটাকে বললাম একটু পানি দিয়ে যান, উনি আবার পানি দিয়ে গেল। বললাম না, গরমে খালি পানি খাইতে মন চাইতেছিল, ঠান্ডা পানি এত মজা লাগতেছিল। 4জন মিলে একদম গরমে অস্থির হয়ে গেছি। এই যে নিধির অবস্থা দেখেন, ঘেমে টেমে একদম অস্থির হয়ে গেছে। এই জামাটা পরছে, ওর কিন্তু ভালোই লাগতেছিল মাশাআল্লাহ। আর জামাটা না অনেক হালকা ছিল, মানে পাতলা ছিল, এর জন্য না ওর একটু ভালোই লাগছে। আর বাইরে যখন বেশি দূরে যাওয়া হয় তখন না বেশি ভারী জামা না পরে গেলেই ভালো। নেহার জামাটা অনেক কাজ করা, কিন্তু হ্যাঁ জর্জেটের ভিতরে, তো এর জন্য আর কি ওরও এত একটা গরম লাগে নেই। আর যদি ভারী ড্রেস পরে যাইতো বাইরে তাহলে কিন্তু অনেক গরম লাগতো। আর আমি কিন্তু সুতি ড্রেস পরে আসছি, এজন্য আমার একটু ভালোই লাগছে। যাই হোক, এখানে আবার আমাদের খাবার আসছে, এই যে চাউমিন আর চিকেন ফ্রাই, সেটাই আমরা এখন খাওয়া দাওয়া করব। করে তারপরে আমরা বাসায় চলে যাব। বাসায় আমার অনেক কাজ আছে, কারণ আমি সবসময় বাসায় থেকে কোথায় বের হওয়ার আগে ঘর সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করে তারপরে বের হই। কিন্তু আজকে আবার তাড়াহুড়া করে বের হয়ে গেছি, ঘর কিন্তু আমার পুরা এলোমেলো হয়ে আছে। কারণ ভাবছি যে আহসান মঞ্জিলে 5টার সময় বন্ধ হয়ে যায়, যদি তাড়াতাড়ি না যাই তাহলে তো বাচ্চারা কিছুই দেখতে পাবে না। যাই হোক, এখানে আমরা আবার সবাই খাওয়া দাওয়া করছিলাম। মাশাআল্লাহ খাবারটা ভালোই ছিল। আমরা প্রায় আসি, এখানে এসে আমরা আর কি খাওয়া দাওয়া করতাম আগে, এখন অনেক বছর ধরেই আসা হয় না। যাই হোক, এখানকার খাবারের কেমন হয় সেটা তো আমরা জানি, তা আমাদের কাছে বরাবরই ভালো লাগে। এই যে আমাদের খাবার দাবার শেষ, এখন আমরা বিলটা দিয়ে চলে যাব বাসায়। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে এসে পড়েছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলের পাশে থাকেন। আর এই যে দেখেন, আমি কিন্তু খাচ্ছিলাম, তো এখানে আবার একটা ধনিয়ার মতো দেয় না, সেটা খাচ্ছিলাম। আমার কাছে খুবই ভালো লাগে এটা। যাই হোক, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।